হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 10টা কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রাত্রের রুটিটা করে নিলাম। দুধ জাল দিতে গেলে আমাদের অনেকেরই পাত্রের তলায় লেগে যায়, তো সেটা মেজে ঘষে তুলতে কিন্তু ভীষণ সমস্যা হয়। দুধ জাল দিতে গেলে এই বাটির নিচে শক্ত হয়ে লেগে যাওয়ার সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে স্টিলের পাত্রের মধ্যে দুধ জাল দেওয়ার আগে একটুখানি জল দিয়ে নাও, তাতে আর কিন্তু দুধটা বাটির মধ্যে বসে যাবে না। এই জলটা কিন্তু একটা লেয়ারের কাজ করে। তো যখনই দুধ জাল দেবে প্রথমে পাত্রের নিচে আগে একটু জল দিয়ে নাও, তারপরে দুধের প্যাকেট কেটে জালে বসাও। উনুনে দুধটা বসিয়ে আমরা তো আর সামনে দাঁড়িয়ে থাকতে পারি না, নানা কাজে ব্যস্ত হয়ে যাই। তার ফলস্বরূপ কি হয়, একটু এদিক ওদিক হয়ে গেলে পরেই দুধ উতলে পড়ে যায়। গ্যাসের ওভেন নোংরা, কাউন্টার টপ নোংরা। তো এর থেকে বাঁচার উপায় কি? যতটা পরিমাণ দুধ তার থেকে বড় সাইজের পাত্রতে দুধ জাল দাও। দুধটা গ্যাসে বসাবার সাথে সাথে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দাও। আর দুধটা যখনই বসাচ্ছ দুধের মধ্যে একটা হাতা দিয়ে রাখো, তাতে কিন্তু দুধটা ফুলে উঠলেও উতলাবে না। এই টিপসটা আমি আগেও একটা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করেছি। দুধ জাল দিয়ে সেই দুধটাকে ফ্রিজে স্টোর করার সময়তে সব সময় এরকম জগ টাইপের জিনিস ব্যবহার করো, তা না হলে কাঁচের যে বোতলগুলো পাওয়া যায় সেগুলো, এতে কিন্তু ফ্রিজের জায়গাটা অনেকটা বাঁচে। এইরকম জগ বা বোতলগুলো আমরা ফ্রিজের ডোরের র্যাকে স্টোর করতে পারি। পেঁয়াজ একটা এমনই সবজি প্রত্যেকের ঘরে কম বেশি প্রত্যেক দিনই ব্যবহার হয়। পেঁয়াজ ছাড়াবার সময় ওপরে যে শুকনো খোসাগুলো আছে সেগুলো এদিক ওদিক পড়ে গিয়ে কাউন্টার টপ বা রান্নাঘরের মেঝেটাও নোংরা হয়। এর থেকে আমরা যদি পেঁয়াজের এই বাটির মধ্যে যে কটা পেঁয়াজ আমাদের রান্নার জন্য লাগবে 2-5 মিনিট আগে যদি একটুখানি জল দিয়ে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু এই শুকনো খোসাগুলো এদিক ওদিক পড়ে রান্নাঘরটা নোংরা হয় না। আর জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য খোসাগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়িও ছাড়িয়ে নিতে পারি। প্রত্যেক দিন তো ব্যস্ততার সমান থাকে না, কোনো দিন কিন্তু ভীষণ তাড়াহুড়ো থাকে। সেই তাড়াহুড়োর সময়তে পেঁয়াজের খোসা ছাড়িয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর একটু বিরক্তও লাগে বটে। তাই 2-3 দিনের জন্য এরকমভাবে খোসা ছাড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে আমরা কিন্তু ফ্রিজে পেঁয়াজটা স্টোর করতে পারি। রান্নার সময়তে ঠিক যেটুকুনি প্রয়োজন সেটুকুনি বের করে নিয়ে বাকিটা কিন্তু সাথে সাথেই ফ্রিজে রাখতে হবে। বাইরে রেখে হয়তো গরম করে আবার ফ্রিজে ঠান্ডা করা, এই জিনিসটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ঠিক না। খুব তাড়াহুড়োর সময়তে একটা একটা করে রসুন ছাড়িয়ে নিয়ে রান্না করতে গেলে খেয়াল করে দেখো ভীষণ বিরক্ত লাগে, আর রান্নারও অনেকটা দেরি হয়। সে কারণে একটা বাটির মধ্যে ঈষদুষ্ণ জল নিয়ে যদি আমরা রসুনটাকে তার মধ্যে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখতে পারি, তারপরে ছাড়ানোর সময়তে খোসাটাও যেমন তাড়াতাড়ি ছেড়ে যায় আর রসুনটা ছাড়ানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে আমরা কিন্তু রসুন 7 থেকে 10 দিনের জন্য ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে রাখতে পারি। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা রসুন তোমাদের সাথে ছাড়ানোটা শেয়ার করছি, কিন্তু আমি 5 থেকে 7টা গোটা রসুন এরকমভাবে ভিজিয়ে নিয়ে 7 থেকে 10 দিনের জন্য স্টোর করে রাখি। আমার ঘরে রসুনের ব্যবহারটা একটু বেশি হয়, আর তাই রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। আমাদের প্রত্যেকের ঘরেতেই কম বেশি চপিং বোর্ড আর ছুরির ব্যবহারটা হয়। প্রত্যেকের ঘরেতেই 4-5টা করে ছুরিও আছে, কিন্তু ওই 4-5টার মধ্যে কোনো একটা পার্টিকুলার ছুরি আছে যেটা আমরা বেশি ব্যবহার করি, কাজ করতে ওটা দিয়ে আমাদের বেশি সুবিধা হয়। আর সেই ছুরিটার ধারটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। বারবার দোকানে নিয়ে যাওয়াটা তো সবসময় সম্ভব হয় না, তাই ঘরে যদি চীনামাটির কাপ থাকে তার পিছনে এরকমভাবে ছুরিটাকে বেশ কিছুক্ষণ ধরে ঘষে নাও, ধারটা কিন্তু আবার ফিরে আসবে। ছাঁকনি যতই ভালো করে মাজা ঘষা হোক না কেন, মাঝে মধ্যে এই নেটটাকে আলাদা করে পরিষ্কার করতে লাগে। তো সেটার উপায় কি?
আমরা ছাঁকনি এরকমভাবে পিছনের যে ক্যাপটা আছে সেটাকে খুলে নিয়ে নেটটা একটা সাঁড়াশি দিয়ে ধরে আগুনের মধ্যে যদি কয়েক সেকেন্ড একটু জ্বালিয়ে নিই তাহলে ভিতরের ময়লাটা কিন্তু একদম বেরিয়ে যায়। ভালো করে আগুনের মধ্যে সাঁড়াশি দিয়ে ধরে এটাকে জ্বালিয়ে কিন্তু ভুল করেও হাত দিতে যেও না। জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ওটাকে ধুয়ে নাও, পরিষ্কারও হয়ে যাবে আর জিনিসটা কিন্তু ঠান্ডা হয়ে নর্মাল টেম্পারেচারেও চলে আসবে। তারপরেই এই জালিটা নিয়ে ছাঁকনির মধ্যে লাগিয়ে দাও। তাড়াহুড়োর সময়তে বাটিতে করে ডিম সিদ্ধ করতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। তাড়াতাড়ি ডিম সিদ্ধ করার উপায় কি, একটা প্রেসার কুকারের মধ্যে যে কটা ডিম লাগবে সেটা নাও, পরিমাণ মতো জলে ডিমটাকে ডুবিয়ে দাও আর 1 চামচ মতো নুন দিয়ে দাও। 3 থেকে 4টে সিটি, ডিম ঝটপট সিদ্ধ হয়ে যাবে। কেমন সুন্দর ঝটপট ডিমটা সিদ্ধ হয়ে গেল। এর সাথে একটা জিনিস বলে রাখি, বাটিতে করে ডিম সিদ্ধ করার সময়তে যদি কোনো ডিমে ক্র্যাক থাকে সেখান থেকে যেমন ডিমটা বেরিয়ে যায়, প্রেসার কুকারেও কিন্তু একই অবস্থা হবে। তাই প্রেসার কুকারে দেওয়ার আগে একবার ভালো করে দেখে নিয়ে ডিমটা সিদ্ধতে বসানো উচিত। আলু পরাঠা বানাবার জন্য ডিমের ঝোলের আলু সিদ্ধ বা আলুর দম করতে গেলে আমরা কিন্তু প্রেসার কুকারে আলু সিদ্ধ করি। আলুর খোসাটা না ছাড়িয়ে খোসা সমেত দুফালি করে আলুটা সিদ্ধ করো, পরিমাণ মতো জল আর লবণ দিয়ে। তাতে কিন্তু স্বাদটা যেমন আলুর সুন্দর হয় তেমনি কিন্তু খাদ্যগুণটাও বজায় থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই কিচেন টিপসগুলো সাংসারিক জীবনে কোনো না কোনো ক্ষেত্রে ঠিক কাজে লাগবে। তো গুড নাইট, অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।